আব্দুল্লাহকে ডাকতে থাকলেন। আব্দুল্লাহ তখনও খেজুর গাছের মাথার উপর বসে আছে। ছোট ভাই মারা যাওয়ার কারণে সে ভয় পেয়েছে। সে ভাবছে এখন যদি তার বাবা তাকে ধরতে পারে তবে তাকে আর জীবিত রাখবে না। এই ভয়ে সে কোনো সাড়া শব্দ করছে না, চুপটি করে খেজুর গাছের মাথায় বসে রইল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে না পেয়ে পথের দিকে উকি দিয়ে আবার বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন। আব্দুল্লাহর বাবা একটু দূরে যেতেই তখন আব্দুল্লাহ ভাবলো এখানে থাকা নিরাপদ হবে না, যে কোনো মুহূর্তে আব্বা দেখে ফেলতে পারে, আর যদি একবার দেখে ফেলে তাহলে আর রক্ষা নেই। খেজুর গাছ থেকে নেমে অনেক দূরে পালিয়ে যাওয়ার জন্য যখনই আব্দুল্লাহ খেজুর গাছ থেকে নামতে শুরু করলো, কিছুটা নামতেই পা ফুসকে টুপ করে মাটিতে পড়ে গেল এবং প্রচন্ড আঘাত পেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন একটি পড়ার শব্দ শুনে পিছনের দিকে ফিরে দেখতে গেলেন। তখন খেজুর গাছের নিচে আব্দুল্লাহ পড়ে ছটফট করছে। তখনই দৌড়ে বড় ছেলে আব্দুল্লাহর কাছে এলেন এবং বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সইতে না পেরে আব্দুল্লাহর প্রাণ পাছিটা পিঞ্জিরা ছেড়ে উড়ে চলে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর কি কান্না! মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আদরের দুইটি বুকের মানিক তারা দুজনেই মারা গেল। এই দুঃখ, এই কষ্ট সহ্য করা যে কি কঠিন ব্যাপার, কত যে হৃদয় বিদারক ঘটনা তা বলে বুঝাতে পারবো না। বড় ছেলে আব্দুল্লাহকে কোলে করে কাঁদতে কাঁদতে চিৎকার করে আবার বিবিকে ডাকলেন, বিবি গো, তুমি কোথায়? বিবির তখন বুকের মধ্যে বড় কষ্ট। পাথর চাপা দিয়ে রুটি তৈরি করার জন্য আটার খামি তৈরি করছিল। স্বামীর ডাকে চমকে উঠলেন, তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন। এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আব্দুল্লাহর নিথর দেহটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করছে। এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না, চিৎকার করে বলতে লাগলেন, এ হতে পারে না, আমি বিশ্বাস করতে পারছি না। আজ আল্লাহর রাসূল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন, আর আজই আমাদের বুকের মানিক জোড়া এইভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে, আমি এটা মানতে পারছি না। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা শান্ত সুরে বিবিকে বললেন, বিবি গো, তুমি এত কান্নাকাটি করো না, ঘটনাটি বুঝতে পারছো না? আমার মন বলছে আমাদের কঠিন পরীক্ষা চলছে, এই পরীক্ষায় আমাদের ফেল করলে হবে না, আমাদের পাশ করতেই হবে। তুমি ধৈর্য ধরো, কান্না করো না, শান্ত হও, ঘরে যাও, খাবার তৈরি করো। এখনই আল্লাহর রাসূল আমাদের বাড়িতে আসবেন। তিনি যদি এসে দেখে তুমি আমি দুজনেই কান্না করছি, তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়ির খাবার খাবেন না। আমরা তো রাসূলকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, এমনকি আমাদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি। আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমাদের রাসূলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারি না, আর পারবও না। এই কথা বলে বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে